আশা করি সবাই ভালো আছেন। তো আজকে গত ভিডিওতে আমি বলেছিলাম যে আজকে আপনাদেরকে ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট কিভাবে করতে হয় আমি খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিব এবং কোন বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করলে বেশি সেল করতে পারবেন এবং 2024-এ কয়টি ইমেজ দিলে অ্যাপ্রুভ করতেছে খুব সহজেই, সেই বিষয়গুলো নিয়েও আমি আজকে আলোচনা করব। তো চলুন যাওয়া যাক। এরকম এসে আপনারা ব্রাউজারে এসে লিখবেন যে ফ্রিপিক কন্ট্রিবিউটর, তারপরে এখানে আপনারা ক্লিক দিবেন কন্ট্রিবিউটরের উপরে, ফ্রিপিক কন্ট্রিবিউটর। তো যারা এরকম আসার পর আপনারা মেলটি দেখে দিবেন বা এখানে কন্ট্রিবিউটর দিলেও হবে। তো আমার হয়ে গেছে। আপনারা আমি কিন্তু মেলের দ্বারাই খুললাম। আপনারা ওই সাইটে ইমেল লিখে দিলেও পারতেন, কিন্তু আমি এখানে মেলের দ্বারাই খুললাম। তো তারপরে এখানে এসে প্রথমে আপনারা এরকম দেখতে পাবেন। আপনারা এগুলা পড়ে নেবেন, তাদের কন্ডিশন কি, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন। তো আমি ধরে নিলাম যে আমাদের পড়া হয়ে গেছে। আমরা এখানে অনেক কিছু আছে, আপনারা সময় পেলে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে অ্যাকসেপ্ট করে দিন যে আমি এগ্রি এই বিষয়গুলো নিয়ে। তারপর আপনার ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড স্টেপে এসে আপনার নাম এখানে, তারপরে আপনার ওয়েবসাইট, আর এখানে কান্ট্রিটা আপনারা দেখে দিবেন বাংলাদেশ। এখানে আফগানিস্তান দেওয়া আছে, আপনি বাংলাদেশ করে দিবেন, বাংলাদেশ। আর পাবলিক প্রোফাইল নেম, আর এখানে আপনারা এখন দেওয়ার দরকার নেই, এখন না দিলেও হবে, পরে আপনারা সেট আপ করে নিতে পারবেন। ঠিক আছে, এখানে যে শাটার স্টক, অ্যাডোবি স্টক সব কিছুর তো আমি এখানে কিছুই দিচ্ছি না এখন। তার ফেসবুক, ইনস্টাগ্রাম দেওয়া যাবে, আপনার চাইলে দিতে পারেন। তো আমার মতে প্রথম অবস্থায় না দেওয়াই ভালো। তো আমি এখন এগুলা সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর এখন আমাদের চলে গেল, আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো আমরা এখন যাব এরকম আসার পর আপনারা এরকম চলে আসবেন। এরকম ড্যাশবোর্ড পাবেন, একবারে নিউ একটা ড্যাশবোর্ড। তো আমি বলে নেই, যারা নতুন যারা আপলোড করবেন তারা আগে ছিল আমাদের 10টি ইমেজ বা 10টি ডিজাইন দিলেই তারা অ্যাপ্রুভ করতো বা ভেরিফাই করে দেখতো। তো এখন তারা 25টা ডিজাইন দেখবে বা 25টা ডিজাইন আপনাকে এখানে আপলোড করতে হবে। তারপর ওরা ভেরিফাই করার পর দেখার পর আপনাকে তারা অ্যাকাউন্ট দিবে কিংবা অ্যাকসেপ্ট করবে কি করবে না, সেটা তার উপর তারা নির্ধারণ করবে। আপনাকে প্রথমে এখানে এখন 25টা দিতে হবে। আগে আমরা করছিলাম বা আমার যে অ্যাকাউন্টগুলো আসছিল, তো সেখানে 10টি করে আমরা ইমেজ দিয়ে অ্যাপ্রুভ করিয়ে নিয়েছিলাম। কিন্তু এখানে এখন বিষয়গুলো আপডেট হওয়ার কারণে তারা এখন 25টা ইমেজ দেখবে, দেখার পর তারা আপনাকে অ্যাপ্রুভাল দিবে। তো আমি আরও বিষয়গুলো দেখাবো যে কিভাবে কোন টপিকগুলো নিয়ে কাজ করলে আপনার খুব তাড়াতাড়ি চ্যানেলটি গ্রো হবে বা খুব তাড়াতাড়ি চ্যানেলটি অ্যাকাউন্টটি গ্রো হবে বা আপনার
সেল বৃদ্ধি পাবে সেই বিষয়গুলো দেখাবো। তো আমি এখানে আপলোডে আসার পর এখান থেকে এই যে আপলোড ফাইল, আপলোড ফাইল এখানে আপলোড করে দিতে হবে। তো আমি কি বিষয়ে আপলোড করব, তো আমার কয়েকটা ডিজাইন আমি আগে থেকে করে রাখছি যাতে আপনার দেখানোর জন্য, যে সময় যেন এখানে না লাগে। তো আমি পরবর্তীতে এই যে, তো এই ডিজাইনগুলো কীভাবে করছে সেগুলো আমি দেখাবো। তো আজকে না, অন্য এক ভিডিওতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন, আমি আপনাদের সব কিছুই দেখিয়ে দেব। তো কয়টা নিলাম, 1 2 3 4 5 6 6 7 8 9 10 11 12 13 20 21 22 23 24 25 26 27 28 29 বেশি হয়ে যাচ্ছে, তো এতগুলো তো নেওয়া যাবে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 15 15 16 17 18 20 22 23 24 25 26 27 তিনটা বেশি হয়ে গেছে। তো তাহলে আমরা কোনটা নিব, এইটা বাদ দিলাম। বার্গার আমাদের কয়টা নিয়েছি, বার্গার হচ্ছে একটা বার্গারও বাদ দিলাম। আর একটা বাদ দিতে হবে আমাদের, এটা বাদ দিলাম। তার 25টা হয়ে গেছে। তো এখানে আচ্ছা, এই বুকেটা বাদ দিত, এখানে এটা নেই, আপলোড। তো আমি এই ইমেজগুলো কিন্তু সবগুলো এআই দিয়ে তৈরি করা, আমি কোন এআই দিয়ে তৈরি করেছি সেটাও দেখাবো, বা আপ স্কেল কেমনে রেডি করে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আমার চ্যানেলের সঙ্গে থাকুন। তো আমি আগে বলেছি যে আমার এই চ্যানেলটি একবারে নতুন যারা কাজ শিখতে চান তাদের জন্য। আমি যে ভিডিওগুলো দেই সেই ভিডিওগুলো দেখে আপনারা বারবার দেখে জিনিসটা প্র্যাকটিস করবেন বা রপ্ত করার চেষ্টা করবেন। কোথায় কি সমস্যা আমাকে কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো 25টা ফাইল যেহেতু আপলোড দিতে পারবেন, আমার 25টা ফাইল হয়ে গেছে। প্রথম অবস্থায় আপনার এই কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করার জন্য যে ফ্রি পিকের রুলস, তো আমি সে আপলোড ফাইল, এই যে দেওয়া আছে 25টি ফাইল, ঠিক আছে? তো একটু সময় নেবে এখানে। প্রথম অবস্থায় আপনারা 25টি ফাইল দিতে পারবেন, ঠিক আছে? মানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য প্রথম অবস্থায় আপনাকে 25টি ফাইল তাদেরকে দিয়ে অ্যাপ্রুভ করিয়ে নিতে হবে। তারপরে আপনারা আনলিমিটেড দিতে পারবেন। পরে আপনারা 10টা 20টা 100টা আনলিমিটেড পরে ফাইল দিতে পারবেন। কিন্তু প্রথম অবস্থায় তাদেরকে 25টি ফাইল দিতে হবে, তারা যাতে ভেরিফাই করার জন্য যে আমরা কি ধরনের কাজ করি, তাদেরকে প্রুফ দেওয়ার জন্য আর কি। তো
এখানে এখানে দেখেন তারা অটোমেটিক এই গ্রিন চিহ্ন টিক দিয়েছে, তারা অটোমেটিক আমাকে এখানে টাইটেল অ্যান্ড ট্যাগ সব কিছু দিয়ে দিয়েছে। হ্যাঁ, এগুলো ভালো করে তারা ধরতে পেরেছে, এগুলোকে দিয়েছে। কিন্তু এগুলোতে দেখেন, এগুলোতে টাইটেল দিয়েছে বাট আপনাকে এখানে কিওয়ার্ড দেয়নি। তো আমাদেরকেই এখান থেকে কিওয়ার্ড বার করতে হবে। তো আমি সেটাও দেখাবো কই থেকে কিওয়ার্ড নেবেন, নিলে ভালো হয়। তো চলুন আমি কিওয়ার্ডগুলো কেমনে নেই আমি দেখাবো। তো এই টাইটেলটা কপি করবেন, ঠিক আছে? কপি করলেন, আমি আপনাদেরকে আরেকটা ওয়েবসাইটে দেখাই, স্টকার। এই ওয়েবসাইটে আসবেন, কিওয়ার্ড সার্চ করবেন, এখানে ওই টাইটেলটা বসিয়ে দিবেন, দেওয়ার পর সার্চ দিবেন, দেখবেন যে ওরকম ধরনের ডিজাইন এখানে আসবে। তো সেখান থেকে আপনারা কিওয়ার্ডগুলা নিয়ে নেবেন। তো সেরকম ধরনের ডিজাইন কই একটা বিভিন্ন ধরনের ডিজাইন পাবেন। একটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা। তো এখান থেকে আপনারা এখন কয়টা ডিজাইন কিওয়ার্ড নেবেন? চাই 25টা 50টা নিব। তো ওখানে 50টার উপর দেওয়া যাবে না, তো আমি কিছু ডিলিট করি। ডিলিট করলাম, এখন কপি করে নিলাম। তো এখানে এসে আপনার বিভিন্ন ডিজাইন দেখতে পারবেন, সেখান থেকে কিওয়ার্ডগুলো এরকম চুরি করে নিতে পারেন, ঠিক আছে? তো আমি এই ধরনের ডিজাইন কয়টা আমি দিছি সেগুলোতে একবারে আমি কিওয়ার্ড দিতে চাই। তো বার্গারে দেবো না, বার্গার তো আলাদা কিওয়ার্ড হবে না। তো আমি এই ধরনের যে কটা ডিজাইন আছে সেখানে এই কিওয়ার্ডগুলো আমি দিব। এগুলো সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এখানে এসে পেস্ট করে দিলাম। তো এখন দেখেন এই যে আমাদের টিক মার্ক উঠে গেছে, তার মানে এগুলা সাবমিট করার জন্য রেডি। তো এখন আর কয়টা থাকলো? এখন বার্গারের আছে, এইখানে 19টা রেডি হয়েছে, ফ্লাওয়ারের হয়েছে। তো এখন আমাদের আছে বার্গারটা রেডি করতে হবে, তাই নাকি? তো আমার বার্গারেরটা আমি নেব, এখান থেকে আগে কপি করে নেই, নিয়ে এখানে সার্চ করে দিলাম। তো এখানে যদি সার্চ করে দেই, সরি, এখানে আমার আগে এই কিওয়ার্ডগুলো আগেকার কিওয়ার্ডগুলো চেঞ্জ করে নেই। তো যে বার্গার আসলো, ও সরি, এই কিওয়ার্ডগুলো আমি ডিলিট করে নেই। তো এই যে বার্গারেরটা দিলাম, একটা দিলাম, একটা দিলাম, মানে বার্গার রিলেটেড এগুলা কিওয়ার্ড। হ্যাঁ, তো বার্গার রিলেটেড কিওয়ার্ড। আচ্ছা, আমি এখান থেকে নিলাম, দিয়ে কপি করার পরে এখানে বার্গার আমার কয়টা আছে সেগুলো সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে কিওয়ার্ডে এসে দিয়ে ইন্টার চাপবেন, তাহলে এখানে কিওয়ার্ড অ্যাড হয়ে গেল, এখানে গ্রিন চিহ্ন উঠে গেল। আর এখানে যদি টাইটেলও অনেক সময় না আসে, তো আপনারা সেটা লিখে দিবেন। তো ম্যাক্সিমাম সময় টাইটেল আসে, আপনাদেরকে কিওয়ার্ডগুলো এরকম সার্চ করে
নিতে হবে। তো এখানে ক্লিয়ার করে দেই, ক্লিয়ার কিওয়ার্ড দিয়ে আমার ওই যে বার্গারের ওইটা এখন সার্চ করব। বার্গার আর চিকেন, এটা নিলাম একটা, আর আপনারা এরকম আরও সার্চ করে দেখবেন। তো আমি এই ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, ওই জন্য আমি বেশি সার্চ করতেছি না। এখান থেকে এটা নিলাম, নেওয়ার পর 50টি এখানে নেবেন। তো এখানে ডিলিট করে দেবেন যেগুলো হয়েছে, নেওয়ার পর এখানে ক্লিক করে দেবেন, কপি করে নিলাম। নেওয়ার পর আপনারা এখানে এসে কিওয়ার্ডে এসে দিয়ে দিলেন এটাও। তো এটা আমাদের গ্রিন চিহ্ন উঠে গেছে। তো এখন আর একটা আছে না, তো এইটাও আমি দেখাচ্ছি, কপি, কেটে দিলেন, এটাও কেটে দিলেন। ওইটা কি দেখলাম, ফুলের টপ বা ফুলের তোড়ার মতো এইরকম একটা, এইরকম এইরকম একটা দিলাম। আচ্ছা, এখান থেকে দিয়ে আমি 50টা নিয়ে নিলাম। নেওয়ার পর ওখানে 50টাই দিবে, বুঝছেন? আর এখানে 50টার উপর নেবেন না, 2-1টা কিওয়ার্ড আপনারা কম নেবেন। তো এখন আমাদের রেডি 25টি ফাইল, এই সাবমিট ফাইল 25। তো আমি এখানের ইন্টারফেসটা একটু বুঝিয়ে দেই। তো যে আপলোড, আমরা আপলোড করেছি 50টি ফাইল, যদি আমরা সাবমিট করি তাহলে এই যে ইন রিভিউতে গিয়ে থাকবে কিন্তু এই 25টি ফাইল। হ্যাঁ, ইন রিভিউতে থাকার পর যদি ওনারা অ্যাকসেপ্ট করে তাহলে আপনারা এই যে পাবলিশডে থাকবে। হ্যাঁ, আর যদি রিজেক্ট করে তাহলে যে এখানে এসে থাকবে রিজেকশন সেক্টরে। ঠিক আছে, আমি আবারও বলি, যদি এই যে আমার এখানে ফাইল আছে 25টি, দেখেন, তো আমি এখানে সাবমিট করে দিলাম, সঙ্গে সঙ্গে আমার হচ্ছে ইন রিভিউতে গেল। মানে এটা হচ্ছে ফিডব্যাক কর্তৃপক্ষ, ওরা রিভিউ করবে এটা, এই ফাইলটা। ঠিক আছে, যে রিভিউ করে দেখবে যে আসলে আমরা ডিজাইন করতে পারি কি পারি না। হ্যাঁ, যদি তাদের ভালো লাগে যে এইরকম ডিজাইন চলবে তাহলে তারা অ্যাপ্রুভ করলে আমাদের ফাইলগুলো এসে থাকবে পাবলিশডে এসে থাকবে যে এখান থেকে সবাই কিনবে, বা পাবলিশে এসে থাকবে, এখান থেকে সবাই দেখতে পারবে, এখান থেকে সবাই কিনতে পারবে। আর যদি তারা রিজেক্ট করে তাহলে এই রিজেকশন সেক্টরে থাকবে। এমনকি তারা যখন রিজেকশন সেক্টরে ক্লিক দিবেন তারা হচ্ছে দেখিয়ে দেবে আপনার কিসের জন্য, কি রিজন বা কিসের জন্য আপনার ফাইলটি রিজেক্ট করেছে, তা এখানে আপনারা ওরা লিখে দিবে যে কোয়ালিটি প্রবলেম বা যে কোনো প্রবলেম থাকলে তারা লিখে দিবে। তো আমি এখানে ফাইলটি দিলাম। তো ফাইলটি রিভিউ পাবলিশে যায় না রিজেক্ট করে, আমি সব কিছু আপনাদেরকে দেখাবো। আমার চ্যানেলের সাথেই থাকেন, সাবস্ক্রাইব করেন এবং আপনারা শেয়ার করে দেন বন্ধু বান্ধবের মাধ্যমে। তো আমার চ্যানেলটি জানেন যে নতুনদের জন্য, আমার চ্যানেলটিও নতুন, তো আমি হাজারো ব্যস্ততার মধ্যে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আপনাদের যদি রেসপন্স ভালো পাই তো আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো এখানে আসার পর আমি তো এটা বুঝিয়ে দিলাম না,
আর এগুলো এখন লাগবে না, আমি যখন লাগবে। আর তারপরে আপনার হচ্ছে ভোটার আইডি দিয়ে কেমনে হচ্ছে কেমনে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন, ট্যাক্স ফর্ম পূরণ করবেন, এনআইডি কার্ড জমা দেবেন, এই যে বিলিং ইনফরমেশন এসে সেগুলো আমি দেখিয়ে দিব। ঠিক আছে, তো এখন আপনাদের কাজ ওয়েট করা, যেহেতু আপনারা দিয়ে দিলাম যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না কি করে, তো আপনারা এখন ওয়েট করতে হবে। তারা আবার ইমেলের মাধ্যমে কিংবা আপনাদের এখানে অ্যাকাউন্টে এসে চেক করে দেখলে দেখতে পারবেন। তো আমি এই জিনিসটা একটু বুঝিয়ে দেই। এখানে ডাউনলোড উঠবে, ঠিক আছে, আর এখানে আর্নিং। তো এখানে কয়টা ডাউনলোড হলো, কয়টি কি হলো, এখানে আপনারা দেখতে পাবেন হোম পেজে এসেই। আর এখানে কয় ডলার হলো বা কত আর্নিং সেটা দেখতে পাবেন। আর এখানে আপনাকে লাইক দিল, লাভ রিয়াক্ট দিল, এখানে দেখতে পারবেন। আর এখানে আপনার কয়টি ফাইল তারা অ্যাকসেপ্ট করলে এই মাসে সেগুলো দেখতে পারবেন। এইটা আর নিচেরটা হচ্ছে লাস্ট মান্থ, মানে গত মাস, আর এটা রানিং মাসের দেখতে পাবেন। ঠিক আছে, তো এইটি তো আরও আমি বিষয়গুলো পরে ধীরে ধীরে দেখাবো। আজকে ভিডিওটি তো লম্বা হয়ে যাচ্ছে। তো আরেকটা জিনিস দেখাতে চাইছিলাম, কীভাবে আপনার ট্রেন্ডি বিষয়গুলো নিয়ে ডিজাইন তৈরি করবেন বা আলোচনা ডিজাইন যেগুলো আপনাদের সেল ভালো হবে। তো আমরা যে ট্রেন্ড এখানে এসে ক্লিক করব, এখানে এসে দেখবেন তারা রিকমেন্ড করতেছে যে তাদের মার্কেট প্লেসে এরকম ডিজাইন আপনারা তৈরি করুন এখানে। ঠিক আছে, এই যে এখানে এসে আপনারা দেখবেন এই যে সার্চ ট্রেন্ড, হ্যাঁ, এখানে এসে যে ফগ, এখানে এসে আপনারা দেখবেন একটা একটা করে, যদি আপনারা বুঝতে না পারেন যে এরকম কি ডিজাইন, যে কলেজ, হ্যাঁ, এরকম এই যে এরকম এসে আপনারা ডিটেলসে দেখবেন। মনে করেন এখানে আপনি বুঝতে পারতেছেন না যে এটা কীরকম ডিজাইন হয়, তো আপনারা এখানে এসে কপি করলেন, এটা যে কপি করে আপনারা এই যে আমি যেটা দেখিয়েছিলাম এখানে এসে আপনারা সার্চ করতে পারেন যে এরকম মানে কীরকম ডিজাইন তারা তৈরি করতে বলতেছে। তো এখানে এসে দিলেন এটা, এরপর সার্চ দিবেন। কিংবা আপনারা এখানে আর একটা জিনিস দেখাই, এখানে freepik.com লিখবেন, কন্ট্রিবিউটর না, freepik আর এফ আর freepik.com এন্টার দিলেন। তারা এই যে এরকম ডিজাইন তারা নিবে। ঠিক আছে, তো এরকম ডিজাইন তৈরি করতে হবে। এখানে এসে সার্চ দিবেন, ওই কিওয়ার্ডে কিন্তু এখানে এসে আমি সার্চ দিলাম, দেখেন এখানেও ওরকম ডিজাইনই তারা চাচ্ছে, রিকমেন্ড করতেছে যে এরকম ডিজাইন আপনারা তৈরি করুন, হ্যাঁ, এরকম ডিজাইন তৈরি করুন, তারাই বলে দিচ্ছে। তো যেহেতু আপনারা যদি এটা অফিস হিসাবে নেন, তারা রিকমেন্ড করতেছে যে এরকম ডিজাইন আমাদের মার্কেট প্লেসে আপলোড করুন বা এরকম ডিজাইন চলবে। ঠিক আছে, দিতে পারেন, এখানে পিএইচডি দিতে পারেন। তো তারপরে এখানে ভেক্টর, ইলাস্ট্রেটর, এআই সব কিছু। তো আমি এগুলো সব কিছু একে একে দেখাবো। এগুলো প্রত্যেকটা টপিক ধরে ধরে আপনাদেরকে শিখিয়ে দেব যে কেমনে কি করতে হয়, এগুলো ডিজাইন কেমনে করবেন, কই থেকে করবেন, কিভাবে আপনারা সাবমিট করবেন, বা মার্কেট প্লেসে চলার মতো তৈরি করবেন। খালি ইমেজ তৈরি করলে হবে না, সেগুলো আপনাদেরকে প্রসেস করতে হবে, সেই প্রসেসগুলো কেমনে করবেন। তো সেগুলো বিষয়গুলো দেখাবো। এগুলো অ্যাডভান্সে চলে যাবে ক্লাসটি। তো আজকে যারা একবারে নতুন, আমি বলেছিলাম যে আমি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলে দেখাবো এবং ফাইল সাবমিট করে দেখাবো। তো আমি সেটি আপনাদেরকে দেখালাম যে কিভাবে সাবমিট করবেন। তো আচ্ছা, এখানে আপনারা গেল, হ্যাঁ, যে এই বিষয়গুলো যে এভাবে এসে প্রত্যেকটা ধরে ধরে একটা করে চেক করে করে দেখবেন, যে যদি কোনোটা বুঝতে না পারেন কোন বিষয়টা কি। তো আমি আরও একটা দেখাই, মনে করেন এইটা।
হ্যাঁ, এটা বুঝতে পারতেছেন না, এগুলো প্রত্যেকটা ধরে ধরে দেখবেন, এটা বুঝতে পারতেছেন না কীরকম লোগো। বা এখানে প্রত্যেকটা ধরলেন, এখানে কপি করলেন, করে এখানে এসে সার্চ করবেন যে এই বিষয়গুলো কি কি বলতেছে কিবা হচ্ছে আপনি এখানে এসে সার্চ করতে পারেন কীরকম লোগো চাচ্ছে। এই যে এরকম লোগো তারা দিতে বলতেছে, ঠিক আছে। হ্যাঁ, এখানে এসে দেখবেন এই যে এরকম লোগো তারা চাচ্ছে, এরকম লোগো আইকন তারা ডিজাইন চাচ্ছে, আপনাকে করিয়ে দিতে হবে। শুধু আমি এগুলো সব কিছু দেখাবো এআইয়ের মাধ্যমে, হ্যাঁ, যে আপনারা কিভাবে ডিজাইনগুলো করবেন, এই ভেক্টর দেখাবো। তো আরেকটা ট্রেন্ড নিচে আসবেন, এখানে এসে কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করার পর দেখবেন এখানেও তারা কিছু এই যে কিছু রিকমেন্ড করবে, এরকম ডিজাইন আপনারা করতে পারেন, ঠিক আছে। 3D এরকম এসেও তারা এখানে এসেও কিছু এই যে কলেজ, হ্যাঁ, এরকম ডিজাইনও তারা রিকমেন্ড করতেছে যে এরকম ডিজাইন তৈরি করেন, এরকম এসেও সার্চ করতে পারেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। তো আপনারা আমাদের আজকে কাজ কোথায় থাকলো, আমাদের এই ফাইলগুলো ইন রিভিউতে এসে জমা থাকলো, এগুলো অ্যাপ্রুভ করে না কি করে, তো আমি আপনাদেরকে দেখাবো। আমি আজকে যেটুকু দেখালাম এইটুকুই আপনারা চর্চা করেন বা এরকম ফাইল দিয়ে রাখেন। তো আমি পরবর্তীতে আবার এইগুলো কি হয় আমি দেখাবো, আর ওই কাজগুলো কেমনে করলাম সেগুলো দেখাবো। ফাইল আমার আগের ভিডিওতে দেখানো আছে, তো আপনারা চেক করে নেবেন। তো এইটুকু আপনার ফাইল আজকে আপনারা এই ভিডিওটি দেখে পিডিপি কন্ট্রিবিউটর কীভাবে করতে হয় বা কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খোলেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।